আজকে সকালে দোকানে এসে এগুলো কি করছি, আর আমার হাতেই বা এটা কি, তোমরা কেউ বুঝতে পারছো? তো হ্যালো, আমি অরিন্দম। চলো আজকে সকালবেলা দোকানে এসে আমার একটা কাজ রয়েছে। তো চলো তোমাদের প্রথমে দোকানটা দেখাই। তো দোকানে কিন্তু এখন রয়েছে ঝুলনের পুতুল, এইগুলো কিন্তু রং করা শুরু হয়ে গেছে। আর কালকে থেকে মনসা ঠাকুরের সব রং করা শুরু হয়ে যাবে। তো আস্তে আস্তে তোমাদের প্রত্যেকদিন ভিডিও দেবো। আর এই দেখো বাইরে কতগুলো রোদে দেওয়া হয়েছে, কারণ এগুলো কাঁচা রয়েছে, এগুলো শুকাতে হবে আর কিছু রং করা হচ্ছে। আর এই যে এইখানে যে ঠাকুরটা ছিল কালকে তোমাদের দেখিয়েছিলাম, ঠাকুরটা কিন্তু নিয়ে চলে গেছে। আর ভেতরের দিকেও কিন্তু অনেক রং করা হয়ে গেছে। কিন্তু দেখো এই যে রং করা হয়েছে, এগুলো একটারও কিন্তু চোখ দেওয়া নেই। তো এগুলো হচ্ছে বুড়ো দাদু। তো দেখতে পাচ্ছ এরপরে আরও বিভিন্ন রকম রয়েছে। তো আমি এখন করব কি, এই যে এইগুলোরই এখন চোখ দেব, ঠিক আছে? আবার অনেকের মনে কিন্তু আবার এই প্রশ্নটা আসে যে আমরা চোখ দেওয়ার সময় কোন কালার ব্যবহার করি। দেখো চোখ দেওয়ার সময় আমরা ন্যাচারালি কিন্তু ফেব্রিক কালার ব্যবহার করি, আর বাকি সমস্ত কাজে কিন্তু আমরা গুঁড়ো রং ব্যবহার করি। কারণ ফেব্রিক রং ব্যবহার করলে অনেক পরিমাণে খরচ পড়ে যাবে, সেই খরচটা কমানোর জন্যই আমরা গুঁড়ো রং ব্যবহার করি। এছাড়া ফেব্রিক কালার বিভিন্ন কাপড়ের পাড় আঁকা বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়, তবে নর্মাল সব কাজে কিন্তু আমরা ফেব্রিক কালার ব্যবহার করি না। করি। তো দেখো মোটামুটি চোখ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বলতে পারো যে এই চোখগুলো কিন্তু অতটা ভালোভাবে দেওয়া হয়নি, নর্মালভাবেই দেওয়া হয়েছে। কারণ এই পুতুলের দাম বেশি হয় না, 10 টাকা 15 টাকা হয়ে থাকে। তো দেখো চোখগুলো দেওয়ার পর কেমন লাগছে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে।